আজকে এক্সাইটমেন্টটা অন্য, আজকে হচ্ছে হল ভর্তি লোকের সঙ্গে বসে ছবিটা দেখা এবং তাদেরকে রিয়াকশান হয়, তো সেইটার একটা এক্সাইটমেন্ট আছে। এছাড়া যে কোনো কাজেই একটা টেনশন থাকে, আমি সেটা ঝেড়ে ফেলার চেষ্টা করি। আমি তেমনভাবে ফিডব্যাক আমার কাছে মানে পরিচিত লোকজনরা তো ভালো বলবেই, তারা তো আর সামনে এসে খারাপ বলবেন না। আসল কথা হচ্ছে যারা টিকিট কেটে ছবিটা দেখবেন তারা কি বলছেন, প্রিমিয়ারে বোঝা যায় না। এক্সট্রা যেটা করতে হয়েছে সেটা যা করেছেন সোমনাথ কুণ্ডু, যিনি আমাকে এই লুকটা দিয়েছেন। এরপর যদি খারাপ লাগে সম্পূর্ণ দায়টা আমার। কি বলবে দর্শকদের শেষে? কিছু বলার নেই, আমার হাত থেকে তীর বেরিয়ে গেছে। যদি দেখে মানে গালাগালাও দিতে হয়, দেখে দিতে হবে তো, তাহলে এসে ছবিটা দেখুন। স্বাভাবিক, এই মুহূর্তে নেই বাংলা ছবিতে কমেডি, তো নেই। গল্পের মধ্যে কোথাও বিক্ষিপ্তভাবে কমেডি আছে, কিন্তু পরিপূর্ণ কমেডি ছবি এখন বাংলায় হয় না। সেই জায়গা থেকে জমালয় জীবন্ত ভানু একদম অন্যরকম একটা ছবি। কৃষ্ণেন্দু চ্যাটার্জি, তার ছবি সে একসময় মিরাক্কেলে ছিল, মিরাক্কেলে করতো। সুতরাং সে নিজে একজন কমেডিয়ান, তার ফলে স্ট্যান্ড আপ কমেডিতে সে একটা কিং বলা চলে। সেইখানে কৃষ্ণেন্দু যেহেতু তার কমেডিটা বেস, সে কমেডিটা বোঝে, জানে এবং ছবিটার সম্পর্কে তার সম্যক ধারণা আছে। সে যখন ছবিটা করেছে, আমার বিশ্বাস ছবিটা খুব ভালো হবে, দর্শকদের খুব ভালো লাগবে। অনেক দিন বাদে একটা পরিপূর্ণ কমেডি ছবি, পরিবারের সবাইকে নিয়ে দেখার মতো একটা মজার ছবি। তোমার চরিত্রটা যদি একটু ছোট্ট করে বলো কি হয়েছে? আমার চরিত্র চিত্রগুপ্তের চরিত্র। চিত্রগুপ্ত খাতা লেখার কাজ করেন জমালয়, তো সেই খোলসটাতে আমি ঢুকে পড়েছি। এবং আমি ঢুকে পড়ে, যেহেতু আমি আজকের ছেলে, আমি সেটাকে কম্পিউটারে নিয়ে গেছি। ও খাতা পাতা ফেলে দিয়েছি, চিত্রগুপ্ত বড় খাতা ছেড়ে দিয়েছি, বড় পেন ফেলে দিয়েছি। আমি এখন পুরোটাই কম্পিউটারে কাজ করি। আর একটু ইংরেজি বলতে, কারণ জমালয় এখন আর ইংরেজি না হলে চলে না। খুবই দক্ষ অভিনেতা, যারা কাজ করেছেন প্রত্যেকে দক্ষ অভিনেতা। তার ফলে মনে হয় অভিনয়ের দিক থেকেও ছবিটা একটা অন্য মাত্রা পাবে। খুবই একেবারে চরিত্রটার সঙ্গে খুব মানিয়েছে, শাশ্বতকে খুবই ভালো মানিয়েছে। আর শাশ্বতর সঙ্গে তো, যেহেতু শাশ্বত বাবা ওই রকম একজন মস্ত বড় অভিনেতা ছিলেন, ভানুদার সঙ্গে তার অনেক আগে থেকে, ছোটোবেলা থেকে তার পরিচয়, তাকে অনেক কাছ থেকে সে দেখেছে। তার পক্ষে এই চরিত্রটা করা অনেক সহজ হয়েছে বলে আমার মনে হয়। তবে এটা সহজ হলেও একজন ওই রকমভাবে মানুষকে ছবিতে পোর্ট্রে করাটা সত্যি একজন অভিনেতার পক্ষে খুব কঠিন কাজ। 15 তারিখ ছবি রিলিজ, 15ই নভেম্বর। আপনার বাড়ির যে কোনো কাছের হলে চলে যান, সব জায়গাতে ছবিটা এসছে, সমস্ত প্রেক্ষাগৃহে। জমালয় জীবন্ত ভানু অতি অবশ্যই দেখুন, বাড়ির সবাইকে নিয়ে দেখবেন, কারণ এটা একটা মজার ছবি। ছোটদের ছবি, বড়দের ছবি, মাঝারিদের ছবি, সবার ভালো লাগবে সবার বলে আমার বিশ্বাস। আমার একটা খুব বিশেষ কথা বলার আছে আজকে। এই যে ওকে দেখছেন, এই যে মানুষটিকে দেখছেন, একজন অসাধারণ একজন মিউজিক ডিরেক্টর, কম্পোজার, শ্রী রাজানারায়ণ দেব। আমরা কিন্তু একসাথে স্কুলে বড় হয়েছি, হ্যাঁ, ফ্রম নার্সারি টু ক্লাস 12, এবং আমরা স্কুল ব্যান্ডে একসাথে ছিলাম। সো উই হ্যাভ চাইল্ডহুড মেমোরিজ আর কি। এবং আজকে এই ছবিতে রাজানারায়ণ দেব হচ্ছে মিউজিক ডিরেক্টর, আই এম ওয়ান অফ দি অ্যাক্টার্স। আগেও আমাদের কয়েকখানা হয়েছে, কিন্তু এটা অনেক বছর বাদে একখানা হচ্ছে। আই এম সুপার এক্সাইটেড। এবং কৃষ্ণেন্দু একটা ফাটিয়ে ছবি বানিয়েছে, সবাই অত্যন্ত হাসবে, মানুষ হাসতে চায়। এই ছবিটা একটা সত্যিকারের হাসির ছবি। এবং যেখানে অপুদা আছে, এখানে আলাদা করে তো কিছু আর বলার নেই। অপুদার ব্যাপারটা আর কী বলবো, যত বলবো কম বলা হবে। অম্বরীশ আছে, মানে সবাই মানে একদম ফাটিয়ে দিয়েছে। অম্বরীশ আছে, অপুদা আছে, পরাণ জেঠু আছে, সব থেকে বড় কথা সুভাষিসদা আছে, বাসব দত্তা আছে, অনেক ভালো ভালো শিল্পীরা আছেন এই ছবিতে। আপনাদের খুব ভালো লাগবে। অ্যান্ড দিস ফিল্ম ইজ এ কমপ্লিট প্যাকেজ, যার মধ্যে হাসি আছে, আনন্দ আছে, মজা আছে এবং একটা সোশ্যাল মেসেজও আছে। এইটুকুই শুধু বলবো আপনাদের সবাইকে। দর্শক বন্ধুরা, আপনারা প্লিজ বাংলা ছবি হলে এসে দেখুন, টিকিট কেটে দেখুন। এটা ওটিটিতে কবে আসবে সেটার জন্য ওয়েট করবেন, এইটাই শুধু বলার। আর অলওয়েজ কিপ স্মাইলিং অ্যান্ড বি হ্যাপি। থ্যাংক ইউ। আজকে জমালয় জীবন্ত ভানু রিলিজ করে গেল এবং আমি এখানে সুচিত্রা সেনের চরিত্রে অভিনয় করেছি, মহানায়িকা উনি। আমি জানি না, মানে যখনই সুযোগটা পেয়েছিলাম আমি তো ভেবেছি যে ওয়াও, আমি নিয়ে নিয়েছি সুযোগটা, কিন্তু তারপর মনে হচ্ছে যে আমি কী করে করব, কারণ ওনার সাথে তো আমার কোনো লুকে তো কোনো মিলই নেই। তো এটা সোমনাথদার ক্রেডিট, যেটুকু অনেকজন মানুষজন রিসেন্ট টাইমে বলছে, রিসেন্টলি শুরুতে খুব মানুষজনের ভালো লাগেনি হঠাৎ করে দেখে, কিন্তু এখন মানুষজন লিখছে যে না ভালো লাগছে, তো এটা সোমনাথদার ক্রেডিট। এবং বাকিটা দেখা যাক ছবিটা কীরকম হয়। আমি তো খুব এক্সাইটেড, বিকজ শাশ্বতাকে সত্যিই ভানু বন্দ্যোপাধ্যায়ের মতো লাগছে, তো দেখা যাক।
থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আমি খুবই সম্মানিত, মানে আমার কাছে এটা খুব সম্মানের যে আমি এই ছবিটার একটি অংশ, ছোট্ট একটি অংশ। কারণ ছবিটা দেখলে বোঝা যাবে যে এটা তো বায়োপিক নয়, এটা বেসিক্যালি একটি ফিকশন। তার মধ্যে পাস্ট মাঝে মাঝে আসছে, টাইম মেশিনের হাত ধরে ছোট্ট করে করে ঘুরে আসছে। তারই মধ্যে ভানু ব্যানার্জির স্ত্রীর একটি মজাদার ঘটনা, একটি বিশেষ দিনের একটি বিশেষ ঘটনা, এতটাই মজাদার সেটা আজকের যুগেই ভাবা যায় না। সেই যুগে এই স্বামী স্ত্রী কী করে যে এই কাণ্ড ঘটিয়েছিলেন ভগবান জানে, যেটা আর কি এই ছবিতে রয়েছে। তো সেইটা জানা এবং ছবিটার প্রসেসে ওনার কন্যা, আমি বুটিমাসি বলে ডাকি, ওনার সাথে বহু গল্প করার সুযোগ, বহু কিছু জানতে পারা, সবটা মিলিয়ে আমার কাছে খুবই সম্মানের এই ছবির একটি অংশ হবে। আমার মনে হয় ওনাকে দেখার জন্য আমার দর্শক হিসাবেই আসাটা ভালো, বিকজ আমি ওইভাবেই আসতে চাই। আই হ্যাভ অলওয়েজ বিন আ হিউজ ফ্যান অফ হিজ। আমি মানে জমালয় জীবন্ত মানুষ যে কতবার দেখেছি আই ক্যানট রিমেম্বার, আই ক্যানট কাউন্ট। সো অ্যান্ড শাশ্বতদা ইজ ওয়ান অফ দোজ অ্যাক্টার্স যাদেরকে আমি ভেটারেন মনে করি, অ্যান্ড আই থিঙ্ক হি ইজ বিউটিফুল, অ্যাজ অ্যান অ্যাক্টার। অ্যান্ড ওয়েন হি ডাজ দিস, মানে যখন ইমপ্রেশনসও করেন ভানু বন্দ্যোপাধ্যায়, হি ইজ like perfect to the point T. So I think this journey is going to be nice. This visual journey is going to be amazing. 50-50 ভাগ করে দিই। 50, আচ্ছা ভাগ করলে হবে না, সব নাম্বারই দিতে হবে, এইটা তো খুব সমস্যাজনক। আমি দেখো, আমি একটু হার্ডকোর ফ্যান হিসাবেই বলবো, যেহেতু এই ছবিটাতে অপুদা আছে, তো আমি এখন অপুদাকেই সব নাম্বারটাই দেবো। না, এটা বলো যে প্রথম যখন ছবিটা দেখেছিলে যে শাশ্বত চট্টোপাধ্যায় অ্যাজ ভানু বন্দ্যোপাধ্যায়, একদম তখন হঠাৎ করে এক ঝলক আমি না প্রথমে আমি অ্যাকচুয়ালি কালকে মানে when I got this invite, I was like, মানে জমালয় জীবন্ত মানুষ আবার স্ক্রিন হচ্ছে, মানে it did not strike me. I was like, হ্যাঁ এক সেকেন্ড what? তারপরে আমি লাইক আমাকে ইন্দ্রনীল দা বলছে যে আরে এটা তো, আরে কি বলছিস? Then I was like, wait, let me Google. আমি গুগল করলাম, then I was like, oh, acha, he's talking about this. I was like, oh, okay. Then I watched everything, all the content and all the material on it. So I am really, I was like, আমি আসছি। So yeah. তো দর্শকদের তো অবশ্যই বলবে ছবিটা দেখার জন্য। হ্যাঁ, একদম বিকজ আমরা এরকম সুযোগ খুব কম পাই যে আমরা এমন মানুষদের ইন্টারপ্রিটেশনস দেখতে পাই যারা ছিলেন তাদের অন্ধভক্ত। এমন সেই মানুষ, মানে শাশ্বতদা ইজ অ্যান অন্ধভক্ত ভানু বন্দ্যোপাধ্যায়, যেটা আমি জানি, অ্যান্ড হিজ পোর্ট্রেল উড বি অ্যামেজিং, অ্যান্ড আই এম ভেরি শিওর অফ ইট। প্লিজ কাম অ্যান্ড ওয়াচ ফিল্মস লাইক দিস which tickle your memory, tickle your imagination. It's much appreciated. Thank you so much. But I'll wish the entire team all the very best. প্রচণ্ড আমি কৃষ্ণেন্দু যিনি ডিরেক্টর, তার প্রথম ছবিতে আমি পাঠ করেছিলাম ক খ গ ঘ, এবং সেখানে একটা গানও আমার মনে আছে, আমরা শাইনির প্রচণ্ড হিট হয়, ভাইরাল হয়, নাম না জানা পাখি। কৃষ্ণেন্দুর সঙ্গে যখন কাজ করেছিলাম তখন বুঝেছিলাম যে ও প্রচণ্ড প্যাশনেট, এবং আমার বিশ্বাস যে এই ছবিটিও প্রচণ্ড প্যাশন নিয়ে বানিয়েছে। এবং যিনি প্রডিউসার দাদা, তার সঙ্গে আলাপ হয়েছে, সেও তাকে দেখে বুঝতে পারবে না যে সে প্রডিউসার, সে এমনভাবেই একটা টিম মেম্বারের মতো সে পুরো ছবিটার সঙ্গে ছিলেন। অপুদার অসাধারণ অভিনয়, এবং বাকি এন্টায়ার কাস্টকে অল দ্য ভেরি বেস্ট। আশা করব ছবিটা খুব ভালো চলুক। খুবই ভালো লাগছে, যেটা আমিও অ্যাকচুয়ালি দেখে একটুখানি স্তম্ভিত। খুব ভালো অ্যাকচুয়ালি মেকআপ, খুব ভালো। যে মানুষটা করেছে আমার বউ, সেও প্রচণ্ড ভালোভাবে করেছে আমার বিশ্বাস, সেটা তো দেখলেই অবশ্যই বোঝা যাবে, কিন্তু দেখতে খুব সুন্দর লাগছে। সবাই অপেক্ষা করেছিলাম যবে থেকে ছবিটা অ্যানাউন্সড হয়েছে যে কবে এটা রিলিজ হবে, আমরা দেখব। ভানু বন্দ্যোপাধ্যায়কে নিয়ে এরকম একটা কাজ, একটা যে ছবি, এবার কি আমি খুব এক্সাইটেড এটা জানবার জন্যে যে কিভাবে এটা প্রেজেন্ট করা হবে, কারণ কোনো একটা পার্টিকুলার ছবি দেখানো হবে না বা ওনার জীবনী হবে না, এটা আশা করছি, কিন্তু কিভাবে সেটাকে যে জোড়া হবে সেইটার জন্যে ওয়েট করে আছে কিভাবে প্রেজেন্ট করা হবে। তবে আমি বলবো, আমি এই ছবি পার্ট না হয়েও বলছি যে এই ছবিটা যে রিলিজ হয়েছে, আজকে হচ্ছে, সবাই যাতে এটা দেখতে আসে সেটার জন্য আমি ইনভাইট করছি সবাই। কোন ভালো লাগে আমার মনে হয় আমি যেটুকু দেখেছি এর থেকে ভালো আর কাউকেই মানাতো না, মানে বেস্ট অপশন হয়েছে যে এটা অপুদা করেছে।
অদ্ভুত ভালো লাগা, কারণ 29 মাস ধরে এই ছবিটা তৈরি, ফলে একটা জার্নি আছে বিরাট, সেইটা আজকে সবার সামনে আসবে এবং আশা করি মানুষের ভালো লাগবে, এটুকুই। টেনশন তো আছে। এরকম একটা গল্প কি মানে আগে থেকে প্ল্যানিং করাই ছিল? না, প্রথমে আমার কাছে নামটাই এসেছিলো, বুড়িমা চিত্তময় সুমনদা প্রডিউসার আমাকে বলছে যে একটা গল্প ভাবো যার নাম হবে জমালয় জীবন্ত ভানু। প্রথমে নামটা ছিল, তারপর সেই নামটাকে রেখে পুরো গল্প বানাবো। এবং সেখানে শাশ্বত চ্যাটার্জিকে কাস্টিং, সেটা তো একটা বড় দায়িত্ব, মানে এই কাস্টিংটা কি তোমারই করা ছিল? না, এটা পুরো টিমের। মানে সব থেকে বড় কথা হচ্ছে ভানুবাবুর ছেলে মেয়ে বাসুবিদি আর গৌতম দা দুজনেই অপুদার খুব কাছের, এবং অপুদার ছোটো থেকেই ভানুবাবুর সাথেই ওঠা বসা, মানে ওনাকে দেখে বড় হওয়া, ফলে আর অন্য কোনো কিছু মাথায় আসেনি, সবাই মিলে এক কথাতে শাশ্বত চ্যাটার্জি। মানে ভানুবাবুর যা বিরাট লাইফ, মানে সেটা এই পুরো ছবিতে ধরাতে পারলাম না, এটা একটা আফসোস রয়ে গেল। মানে কোনোদিন এই সুযোগ পাই তাহলে সেইটাকে নিয়ে কাজ করবো, এটা ইচ্ছা আছে। ছোট্ট করে বলো যে কি গল্পের কি টুইস্ট হয়েছে, মানে দর্শকরা কতটা ইন্টারেস্ট? এটা একটা বেসিক্যালি কমেডি ক্রাইম থ্রিলার, আর এই পুরো গল্পটার মধ্যে একটা জার্নি আছে, মানে একটা প্রেজেন্ট আছে, আবার একটা 50-এর দশকের পাস্ট আছে, একটা 80-এর দশকের পাস্ট আছে, একটা 60-এর দশকের পাস্ট আছে, আবার কালকের পাস্ট আছে। তো অনেকগুলো টাইম ট্রাভেল আছে, মানে পুরো অডিয়েন্স পুরো গল্পটার মাধ্যমে প্রায় 70-80 বছর ধরে ঘুরবে আর কি। তো একটা জার্নি, তার সাথে এমন একটা জায়গা যেখানে আমরা যেদিন গেছি তারপর আর ফিরতে পারি না, সেটা স্বর্গ। তো এইটা পুরোটা নিয়েই হচ্ছে বিষয়টা, আশা করি দেখলে ভালো লাগবে সবাই। শেষে দর্শকদের কি দেখুন, এটা সপরিবারে হই হই করে দেখার মতো ছবি, জমালয় জীবন্ত ভানু, আর যেহেতু ভানুবাবু আছেন গল্পে, ফলে একটা আলাদা মাত্রা পাবে, আলাদা নস্টালজিয়া ফিরে আসবে, সেটা তো অবশ্যই। তাই সবাই আসুন আর এনজয় করুন।